দেশে চোখগুলি কুঠের ভিতরে ডাক দিয়া কই, ও ভাইজিৎ এই অবস্থা কেন জানতে চাই, ভাইজিৎ তোমার এই অবস্থা কেন জানতে চাই। এমনি ডাক দিয়া কয়, আম্মু ও আমার প্রাণের মা, শুনেন গো শুনেন, সন্ধ্যায় আমার কাছে পানি চেয়েছিলেন, সন্ধ্যায় আমার কাছে পানি চেয়েছিলেন মা, আমি পানি আনতে গেলাম, দূরে গেলাম, দূর থেকে পানি এনে দেখি গো মা আপনি ঘুমাইয়া পড়েছেন, আমি জাগাই না কষ্ট পাবেন, আমি জাগাই না কষ্ট পাবেন, আপনার ব্যথা লাগে, অন্তরে দিলে ব্যথা লাগে, এই জন্য মা আমি ঘুমাই না, আমি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছি গো মা, কোন সময় আপনি পানির তালাশ করেন। মা 1 ঘন্টা না 2 ঘন্টা না দীর্ঘ সময় দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। মা পানির গ্লাস নিয়ে, আল্লাহু আকবার, পানির গ্লাস নিয়ে মা আল্লাহ নিজে পান করলেন, পান করার পরে উজু বানাইলেন, উজু বানাইয়া নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে মহান মালিকের দরবারে আল্লাহর দরবারে ডাক দিয়া কয়ে, ও প্রভু আমার কলিজার টুকরা সন্তান আমাকে রাজি করেছে, আমাকে খুশি করেছে, আল্লাহ আমাকে রাজি করেছে, আমাকে খুশি করেছে, আল্লাহ আমার কলিজাটা ঠান্ডা করছে। আল্লাহ গো তোমার দরবারে ফরিয়াদ, তোমার দরবারে একটা দরখাস্ত, আমার এই কলিজার টুকরা সন্তান বাইজিৎকে এই জমানার বড় আল্লাহওয়ালা, বড় আরিফিন, এই জমানার বড় বুজুর্গ বানায়া দাও। আল্লাহু আকবার। ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহু আকবার। মা বিদ্যা মা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্না করে, গাল বেয়ে বেয়ে পানি যায়। আল্লাহ ও প্রভু আমার সন্তানকে, আল্লাহ আমার সন্তানকে, আমার সন্তানকে এই জমানার বড় আল্লাহওয়ালা বানায়া দাও। আল্লাহ গো ও বাইজিদের মা তোমার দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বাইজিদের মা যে দোয়া করছো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে বাইজিদকে এই জমানার বড় আল্লাহওয়ালা বানিয়ে দিলাম। আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ নাই, আওয়াজ দে, আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার যুবক ভাইয়েরা শুনেন, মা বাবার খেদমত করলে লাভ না লস? সবাই কথা কই না, লাভ না লস? লাভ। সাবধান, মা বাপ যদি নারাজ হয়ে যায়, মা বাপ যদি নারাজ হয়ে যায়, আল্লাহর নবী বলেন কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমার মা বাপ আমার জন্য জান্নাত, আমার মা বাপ আমার জন্য জাহান্নাম, একটু বর্ণনা করেন না, একটু বলেন না গো আল্লাহর রাসূল। এবার ডাক দেয়া কয়, ও সাহাবীরা শোনো, তোমার মা বাপকে রাজি করে, তোমার মা বাপকে খেদমত করে, তোমার মা বাপকে যদি রাজি করতে পারো, খেদমত করে যদি রাজি করতে পারো, আমার আল্লাহ রাজি হয়ে যাবে, আমার আল্লাহ রাজি হয়ে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেন তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। তোমার মা বাপরে যদি নারাজ করো তাহলে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব। জাহান্নাম কি? ওয়া নারুকা। তোমার মা বাপ নারাজ করলে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব। এই জন্য সাবধান, মা এবং বাবার খেদমত করতে হবে। কি বলেন ঠিক না? এত জোরে করেন ঠিক কিনা? ভাইরা আমার শুধু তাই না, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু নবীর জামানায় ছিল।
মালাকুল মউত আজরাইল এসে গিয়েছে, সাকরাত আরম্ভ হয়ে গিয়েছে, মৃত্যুর সাথে পাল্টা লড়ে, কথা বলতে পারে না। বেলালকে বললেন, ইয়া বেলাল, হে বেলাল, এবার আলকামার বাড়িতে যাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু আলকামার বাড়িতে গেলেন, গিয়ে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বারবার কালিমা পড়ে কিন্তু লক্ষ্য করুন আমার ভাইরা, কালিমা পাঠ করার পরে দেখা যায় আলকামার জবান বন্ধ, কথা বলতে পারে না, বাক শক্তি নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ নবীর দরবারে গেলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আলকামার জবান বন্ধ, কথা বলতে পারে না। আল্লাহর রাসূল ডাক দিয়া কই, হে বেলাল, আলকামার মা এবং বাবা দুনিয়ার জমিনে জীবিত আসেনি। এমনি বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই, ওগো নবীজি, আলকামার বাবা দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে বেলাল, তার বিদ্যা মা আছে, কোথার বিদ্যা মা আছে? এমনি আল্লাহর রাসূল বলেন, রে বেলাল, তার মাকে বলবা আমার কাছে আসার জন্য। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া আলকামার বাড়িতে গিয়া তার মা হুজরার ভিতরে, ঘরের ভিতরে ডাক দিয়া কই, ও আলকামার বিদ্যা মা, আল্লাহর রাসূল বলেছেন আপনি যাওয়ার জন্য, যদি না যাইতে পারেন আল্লাহর রাসূল আপনার দরবারে আসবে। এমনি আলকামার বিদ্যা মা চোখের পানি ছেড়ে দিয়া কই, হে নবীর সাহাবী বেলাল, আল্লাহর নবী আমার দরবারে আসবে, এটা বেয়াদবি। আমি বিদ্যা হতে পারি, আমি চলতে পারি না, লাঠি বর করে করে চলি। আল্লাহর কসম করে বলি, আমি আমার নবীর জন্য লাঠি বর করে করে আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ, এত জোরে বলেন না সুবহানাল্লাহ। আলকামার বিদ্যামা লাঠি বর করে করে, লাঠি বিদ্যামা তো বুড়া, একবারে তরতর করে বুড়া, এক কদম সামনে যা, আবার জমিনে দাঁড়া। সুবহানাল্লাহ কই না? আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, কেন আমাকে ডাকলেন আমি জানতে চাই। আল্লাহর রাসূল, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, হে আলকামার বিদ্যা মা, আলকামা কেমন ব্যবহার ছিল, কেমন আখলাক ছিল, কেমন চরিত্র ছিল, কেমন আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন। এমনি আলকামার বিদ্যা মা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কলিজার মধ্যে দারুণ ব্যথা দিয়েছে, আঘাত লেগেছে। চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কাঁদলে নবী বুঝতে পেরেছে মালাকুল মউত আজরাইল এসে গিয়েছে। সাকরাত বললো, সাকরাত আরম্ভ হয়ে গিয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, জবান শক্ত হয়ে গিয়েছে, বাক শক্তি নষ্ট হয়ে গিয়েছে, কথা বলতে পারে নাই। আল্লাহর রাসূল বুঝতে পেরেছেন মার অবাধ্য হওয়ার কারণে জবান শক্ত হয়ে গিয়েছে, জিহ্বা শক্ত হয়ে গিয়েছে, কথা বলতে পারে না। আল্লাহর নবী ডাক দেখো, বেলাল আর দেরি করিস না, জংলাই চলে যাও, জ্বালানি কাঠ নিয়ে আসো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে বলার পরে আবার বেলাল রাদিয়াল্লাহু আনহু জংলার মধ্যে চলে গেলেন, দৌড়াইয়া জংলার মধ্যে চলে গেলেন, দৌড়াইয়া জংলার ভিতরে গিয়ে কাঠ নিয়ে আল্লাহর নবীর খেদমতে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জ্বালানি কাঠ নিয়ে আসছি। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, ও বেলাল,
কাঠের টুকরার মধ্যে আগুন ধরাও। এবার কাঠের টুকরার মধ্যে আগুন ধরাইল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখো, ও বিদ্যা মা, ও বুড়িমা, তোমার চোখের সামনে আগুন দিয়া জ্বালায়া দেওয়া হবে, তোমার বরদাস্ত হয় কিনা? তোমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছ, 10 মাস 10 দিন বোঝা বয়েছ। হ্যাঁ বিদ্যা মা, তোমার সন্তানকে 32 নালীর বুকের দুধ পান করাইছ। ও বিদ্যা মা, তোমার সন্তানকে এই মুহূর্তে আগুন দিয়ে জ্বালায়া দিলে তোমার বরদাস্ত হয় কিনা? এমনি বিদ্যা মা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কাঁদলে, বিনায়া বিনায়া কাঁদলে, গাল বেশি বেশি পানি যায়। ওগো আল্লাহর নবী, আমার চোখের সামনে আমার কলিজা টুকরা সন্তানকে আগুন দিয়ে জ্বালায়া দিবে, এটা আমার বরদাস্ত হয় না। ঠিক কিনা? এত জোরে কোন ঠিক কিনা? সন্তান যদি কষ্ট দেয়, মার সামনে সন্তানকে কেউ ফুলের টুকি দিতে রাজি? আগুন দিয়ে ফুরাই দেব তো জোরের কথা, ফুলের টুকি দিতেও রাজি? আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর নবী ডাক দেখো, বিদ্যা মা, আল্লাহর কসম করে বলি, তোমার সন্তানকে যদি তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, কাল কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এবার বিদ্যা মা ডাক দেখো, নবী গো, ওগো নবীজি, যা অপরাধ করেছে, যা অন্যায় করেছে, আমার কলিজার মধ্যে আঘাত দিয়েছে, দিলে ব্যথা দিয়েছে, আমি আল্লাহর কসম করে বলি, আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালাইয়া দিবেন, এটা আমার বরদাস্ত হয় না। আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি মা কি করে দিলাম? আল্লাহ রাসূল বেলালকে বললেন, বেলাল, এই বিদ্যমান আর তার কলিজার টুকরা সন্তান রে অত অপরাধ করছে, অত কষ্ট দিছে, এরপরও মা আগুনে ফুরাইতে দেয় নাই, মাফ করে দিছে। এবার যাও না। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, উনি ওই আলকামার বাড়িতে আবাস গেলেন। যাওয়ার পরে দেখা যায় ফটফটায়া আওয়াজ দে কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, আর জোরে জোরে আওয়াজ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আলকামার বাড়িতে গেলেন। যাওয়ার পরে আলকামার মা যখন ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, আলকামার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এত জোরে কন্না সুবহানাল্লাহ। আলকামার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। এবার আলকামা কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা কালিমা পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আলকামার জবান, তার মা যখন ক্ষমা করে দেয়, জবান খুলে দিয়েছে, কালিমা পড়ে দুনিয়াতে বিদায় হয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা, এই আলকামাকে গোসল দাও, কাফন পড়াও। আলকামাকে জানাজার নামাজ পড়াইয়া কবরে নিয়ে গেলেন। আল্লাহর নবী কবরের পাড়ে দাঁড়াইয়া ডাক দেখো, ও সাহাবীরা, শোনো, মা এবং বাবার অবাধ্য সন্তান হলে মরণকালে জবান দিয়া কালিমা বের হবে না। ঠিক কিনা? আর জোরে বলেন, ঠিক কিনা? রে সাহাবীরা শোনো, মা এবং বাবার অবাধ্য হলে, মা এবং বাবার কলিজার মধ্যে ব্যথা দিলে, অন্তরে আঘাত দিলে, মালাকুল মউত আজরাইল যখন এসে যাবে, তখন তোমার জবান দিয়া
কালিমা বের হবে না, তখন তুমি বেঈমান হয়ে তুমি মরে যাইবা, ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, কথা কন না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি, ঠিক কিনা? এখন মারে খুব বুড়ি, বাবারে খুব বুড়া, শাশুড়ির কো আম্মা, শ্বশুরের কো আব্বা, কি বলেন, ঠিক না? সাবধান। বাবা বাবা, তোমার আব্বার সামনে, তোমার আম্মার সামনে তোমার শাশুড়িরে যদি মুখ বইরা ডাক দাও আম্মা, তোমার মার মনে ব্যথা লাগে, কথা কই না, ঠিক কিনা? শাশুড়ির আম্মা ডাকতে মজা লাগে, যে মা 10 মাস 10 দিন বোঝা বইছে, যে মা 32 নালীর দুধ পান করাইছে, মারে মা ডাকতে মজা লাগে। আব্বা যে আব্বা মাথার গাম পাতাই ফালাইয়া, যে আব্বা বুকের তাজা তাজা রক্তকে পানি পানি করে লালন পালন করেছেন, সেই আব্বাকে আব্বা ডাকতে কষ্ট লাগে, মজা লাগে না। ওই শ্বশুরে আব্বা ডাকতে মজা লাগে, ঠিক কিনা? ঠিক কিনা? সাবধান, দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। মরণকালে জবান দিয়া কালিমা বের হবে না, জাহান্নামী হয়ে যাইবা। সাবধান সাবধান, তোমার মা বাপরে খেদমত করো, খেদমতে মা দর পে দর কোন সুবে শাম, তাকে বাসি দর দোয়া লবে নেকে নাম, খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তা সবই আজমালে ও দৌলতে বখতিয়ার। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, তোমার মা বাপরে খেদমত করো, আল্লাহ তোমাকে দঞ্জনের মালিক বানাবো, ইহকালেরও মালিক বানাবো, আল্লাহ পরকালেরও মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। এই আমার প্রাণের যুবক ভাইয়েরা, সাবধান, অনেক লম্বা ঘটনা। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমার বৃদ্ধা মা, আমার মার চেহারার দিকে যদি আমি তাকাই তাহলে কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহর নবী ডাক দেখো, রে সাহাবী, তোমার মার চেহারার দিকে যদি একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বল না সুবহানাল্লাহ। 5 লাখ টাকা, 7 লাখ টাকা হজ করতে যাও, হজ আল্লাহর দরবারে কবুল হতে পারে, নাও হতে পারে, ঠিক কিনা? আপনি জোরে কোন, ঠিক কিনা? এই 5 লাখ 7 লাখ টাকা দিয়া হজ করতে গেলে হজ আল্লাহর দরবারে কবুল হতে পারে, নাও হতে পারে। বিদ্যা মা চেহারার দিকে তাকাইলে আল্লাহ কবুল হজ্জের সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মার চেহারার দিকে যদি আমি 100 বার তাকাই তাহলে কি ফায়দা হবে, কি লাভ হবে? আল্লাহর রাসূল ডাক দেখো, ও সাহাবী রে, তোমার মার চেহারার দিকে যদি 100 বার তাকাও, 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে। চিন্তা করেন ও আমার যুবক ভাইরা, ওয়াজ আজকের ওয়াজ এটা বলি, মা বাপরে খেদমত করুন, মা বাপরে কি করুন, মা বাপরে রাজি করুন। যদি জান্নাতে যাইতে চাও, যদি বেহেশতে যাইতে চাও, আল্লাহর রাসূল বলেন, তোমার মা বাপরে খেদমত কইরা তুমি জান্নাতে যাও, তোমার জন্য জান্নাতের 8টা বেশ খোলা হয়ে যাবে। এত জোরে বল না সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, মা বাপরে খেদমত করতে রাজি আছে তো? হাত উঠায় বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিল্লাহবাড়ির পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা, আপনারা মা বাবার খেদমত করবেন তো ইনশাল্লাহ? আটা জোরে গান করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ সবাই কবুল করাক, সবাই বলেন আমিন। আমার ভাইরা, আমি সামনের দিকে যাব না, হুজুর নিয়ে আসেন ইনশাল্লাহ। হ্যাঁ, অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটা করছেন, এতে আপনারা খুশি না বেজার? সবাই কথা কনা, খুশি না বেজার?
আমি আর লম্বা সময় দেওয়া হবে না। আসুন আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত শোনো, তোমাদের জন্য ইহকালও শান্তি পরকালও শান্তি। তোমাদের মা এবং বাবার খেদমত করো। খেদমত করলে তোমাদের কি হবে? ইহকালও শান্তি হবে, পরকালও শান্তি হবে। তুমি মাজারে যাও, গিয়া কেল্লাসার দরবারে, এই সার দরবারে, কি সার দরবারে